নমস্কার, আজকে আবার আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকের ভিডিওতে থাকছে শ্রী শ্রী প্রভু জগৎবন্ধুর ধামে কোথা থেকে কিভাবে আসবেন তার ফুল ডিটেলস। এই ধামটি মুর্শিদাবাদের ভাগীরথীর পশ্চিম পাড়ে ডাহাপাড়াতে অবস্থিত। আর এই মন্দিরটি হলো মুর্শিদাবাদের সব থেকে বড় মন্দির। যারা হাওড়া হয়ে আসবেন তারা নামবেন আজিমগঞ্জ স্টেশনে, সেখান থেকে বিভিন্ন ধরনের টোটো, অটো সবকিছুই পাওয়া যায়। আর যারা শিয়ালদা হয়ে আসবেন নামতে হবে মুর্শিদাবাদ স্টেশন, সেখান থেকে অটো বা টোটো করে আসতে হবে ইচ্ছাগঞ্জের ফেরিঘাটে। আর এই ফেরিঘাটে নৌকো করে পার হতে হবে। তো আমরা এখন পৌঁছে গেছি এই যে ইচ্ছাগঞ্জের ফেরিঘাটে, আর নৌকোতে উঠে পড়েছি। তো সব সময় এই পারে আর ওই পারে নৌকো লেগেই থাকে, মানে বোট সিস্টেম। তো ওই পার থেকে একটা ছাড়লে এই পার থেকে ছেড়ে দেয়, এইভাবে আপ ডাউন করে যাওয়া আসা হয়। আমাদের নৌকো শেষমেশ এসে পৌঁছে গেছে ফেরিঘাটে। তো আমরা এখানে পৌঁছে গেছি, আর নৌকোটা খুব একটা শক্ত মোটা দড়ি দিয়ে বেঁধে দেওয়া হলো। আর সকলে এই যে আমরা নেমে যাচ্ছি, আর এখানে মাচা টাইপের দেওয়া আছে, সেখানে পা দিয়ে আমরা উপরে উঠে যাচ্ছি। এখান থেকে পায়ে হেঁটে গেলে মন্দির হয়তো 10 মিনিট, আর বাইকে গেলে 2 থেকে 3 মিনিট। এছাড়াও এখানে ভ্যান, অটো, টোটো সমস্ত কিছুই পাওয়া যায়। এই যে এখানে বড় চওড়া রাস্তা, সমস্ত কিছু হয়েছে এই মন্দিরের জন্যই। কারণ এখানে আগে একদমই কাঁচা সরু সরু রাস্তা ছিল, কিন্তু এখন খুব সুন্দর ব্যবস্থা হয়েছে। আর ওই যে দূর থেকে মন্দিরের চূড়াটা দেখতে পাওয়া যাচ্ছে, আর মনের মধ্যে যেন একটা শান্তি অনুভব হচ্ছে। তো আমরা সামনের দিকে এগিয়ে চলেছি। মুর্শিদাবাদে যে সমস্ত দেখার মতো জায়গা আছে তার মধ্যে একটি অন্যতম হলো এই মন্দির বা ধাম। আমরা এখন এসে পৌঁছে গেছি একদম মন্দিরের সামনে। আর এখন মন্দিরের আশেপাশে ছোট বড় অনেকই দোকান হয়েছে, যেগুলো আগে একদমই ছিল না। আর মন্দিরটির উচ্চতা হলো 118 ফিটের মতো, আর সামনে বিশাল বড় একটা গেট। আর মন্দিরে ঢুকতেই ডান পাশে ছোট্ট একটা খেলনার দোকান। আর মন্দিরের ডান দিকের দেয়ালে বড় বড় করে পোস্টার টাঙানো আছে। এখানে 10:30 থেকে 11টা পর্যন্ত কুপন দেওয়া হয়। যারা ভোগ গ্রহণ করতে চান তারা অবশ্যই এই কুপনটিকে সংগ্রহ করতে হবে, যেটা সম্পূর্ণ বিনামূল্যে। এখানে ভোগ দেওয়া হয় খিচুড়ি বা পোলাও, সবজি সমস্ত কিছু। আর যেটা পেট ভরে খেতে পারবেন তার কোনো দাম নেওয়া হয় না, পুরোটাই বিনামূল্যে। কিন্তু সময় মতো কুপনটাকে সংগ্রহ করতেই হবে। আমরা গেট দিয়ে জাস্ট ভিতরে ঢুকে এসেছি। আর এই যে এখানে গ্রাম্য শান্ত স্নিগ্ধ একটা মনোরম পরিবেশ, যেটা মনকে ভীষণই শান্তি এনে দেয়। আর এই মন্দিরের প্রধান একটা জিনিস কি বলতো, সিজন ওয়াইজ গাছ লাগানো, পাশে ছোট ছোট গাছ লাগানো। আর এই যে এখানে তারা গাঁদা, যেটা লাইট পিঙ্ক আর হোয়াইটে কম্বিনেশন, খুব সুন্দর লাগছিল। আর এই যে এদেরকে দেখে মনটা যেন আরো শান্তি হয়ে যায়। এগুলো দেখতে দেখতে আমরা মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে শ্রী শ্রী প্রভু জগৎবন্ধুর জন্মতিথি উপলক্ষে 1 সপ্তাহ ধরে বিশাল বড় মেলা হয়, যখন এখানে তিল ধরার জায়গা থাকে না। আর 1 সপ্তাহ ধরে নাম সংকীর্তন চলে, আর নিয়মিতভাবে পূজা, ভোগ, সন্ধ্যা আরতি হয়, নিয়মিত ভোগ বিতরণ করা হয় এই মন্দিরে। তো দেখো চারিদিকে ফুলের বাগান, এত মনোরম পরিবেশ।
খুব ভালোভাবে একটা কথা মনে রাখতে হবে যে এই মন্দিরে 12টা থেকে 3:30 পর্যন্ত ঠাকুর দর্শন বন্ধ থাকে, কারণ সেই সময় ঠাকুরকে ভোগ দিয়ে শয়ন দেওয়া হয়। তাই আপনারা যারাই এই মন্দিরে আসবেন সেই রকম সময় হাতে নিয়ে আসবেন, হয় 12টার আগে, না হলে 3টের পরে, না হলে হয়তো ঠাকুর দর্শন নাও হতে পারে। মন্দিরের গেট দিয়ে প্রবেশ করে চারিদিকটাই তো টাইলসের তৈরি, আর এপাশ ওপাশ সব দিকে এত সুন্দর ফুলের গাছ। সেগুলো শেষ করতেই এই যে মন্দিরের সিঁড়ি, একদম মার্বেল দিয়ে তৈরি মন্দিরের সিঁড়ি থেকে শুরু করে ভেতরটা পুরোটাই। আর দেয়ালে যে সমস্ত কারুকার্যগুলো করা আছে সেগুলো থেকে তো চোখ ফেরানোই যায় না। মন্দিরে প্রবেশ করতেই এই যে ডান দিকে খুব বড় একটা পুকুর আছে, আর এই পুকুরে কিন্তু প্রচুর পরিমাণে বড় বড় মাছ আছে, কিন্তু সেগুলো ধরার অনুমতি কাউরির নেই। আর এই যে পুকুরের পাশেই আছে ফ্রিতে পড়াশোনার ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা। এই মন্দিরের আশেপাশে সমস্ত দিকে সুন্দর সুন্দর ফুল বাগানে ভর্তি। আর এই মন্দিরে আমরা যখন এসেছিলাম তখন ঠাকুর শয়ন ছিলেন, তো এই মুহূর্তে শয়ন থেকে ওঠানো হয়েছে, দরজা খুলে দেওয়া হয়েছে। তো চলুন দেখে নিই শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দরকে। এই মন্দিরে প্রচুর পরিমাণে শিষ্যরা বাইরে থেকে আসেন মেলার সময়। আর এই মন্দিরে প্রচুর পরিমাণে সম্পত্তি আছে, জমি জায়গা, আম বাগান, কাঁঠাল বাগান, আবার গরু প্রচুর পরিমাণে আছে। তো চলুন আপনাদেরকে মন্দিরের চারিপাশটা আরও কিছু দেখিয়ে দিই যেগুলো দেখার মতো আছে। তো এই যে মন্দিরের এই মুহূর্তে আমরা আছি পিছনের দিকে, আর আশেপাশে যে সমস্ত ঘরগুলো দেখা যাচ্ছে এইগুলো যে সমস্ত শিষ্যবৃন্দ এখানে থাকেন তাদের থাকার ব্যবস্থা আছে। আমরা যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম মনে মনে খুব একটা আশা ছিল যে ঠাকুরের ভোগ আমরা গ্রহণ করব, কিন্তু এই সিস্টেমটা সম্বন্ধে আমাদের অতটা জানা ছিল না, তাই আমরা কুপনটি সংগ্রহ করতে পারিনি। তাই আজকে আর আমাদের ভাগ্যে ভোগ জোটেনি। যাই হোক, জানা থাকলেও পরবর্তীকালে যখন আসবো অবশ্যই সেই কুপনটি সংগ্রহ করব এবং ঠাকুরের ভোগও আমরা নেব। তো আশেপাশে এই যে এত সুন্দর মনোরম পরিবেশ, যেটা মানে দেখলে মনটা এতটাই শান্তি হয় সেটা মানে বলারও ব্যতীত। তবে যারা ভ্রমণ প্রিয় আছেন, যাদের শান্তিপূর্ণ জায়গা খুব ভালো লাগে, তারা অবশ্যই একবার এই মন্দিরটিকে দর্শন করতে পারেন। মন্দিরের পিছনে সিঁড়ি দিয়ে আমরা নেমে আসছি,
আর এই যে এখানে সুন্দরভাবে আঙুর গাছের একটা বেড়ার মতো তৈরি করে দেওয়া আছে, কিন্তু জানি না কি কারণে আঙুর গাছটি এখন একটু কেমন মরা মরা শুকনো শুকনো হয়ে গেছে, যদিও কোনো আঙুর এই মুহূর্তে ধরে নেই। এই রাস্তাটা দিয়ে সামনে এগিয়ে গেলে এখানে পড়বে ভজন মন্দির। ভজন মন্দিরে কি কি আছে চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। যেখানে মানে এতটাই শান্ত পরিবেশ, আর দুপুরবেলা সেই রকম লোকজনও এখানে ছিল না। তো এই ভজন মন্দিরের একদম মাথার দিকে সুন্দরভাবে এখানে শ্রী শ্রী প্রভু জগৎবন্ধুর, তারপরে ওনার বাবার শিষ্য সকলেরই এই যে ফটোগুলোকে খুব সুন্দরভাবে এখানে বাঁধানো আছে। আর সেটা ভজন মন্দিরের একদম পুরো চারিদিক দিয়েই এইভাবে দেওয়া আছে। ভজন মন্দিরের গেটটাও বন্ধ ছিল, ভিতরে অনেক ফটো পুস্তক আছে যেগুলো আমরা দেখতে পাইনি, ওনাদের মুখে শুনেছিলাম। আর এই মন্দিরের কাছাকাছি অনেক বিল্ডিং আছে যেগুলোতে এই মেলার সময় ভক্তরা যখন বাইরে থেকে আসেন ওনাদের থাকার ব্যবস্থা আছে। শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু ধাম ডাহাপাড়া, এই মন্দিরটি ফুল ডিটেলস যতটা পেরেছি এই ভিডিওতে শেয়ার করেছি। আর এটি হলো প্রধান মন্দির, এছাড়া আরও দুটো ছোট ধাম আছে যেটা আমি পরবর্তীকালে কোনো একটি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে অবশ্যই নিয়ে আসবো। শীতের দিনে ছোট্টবেলা, এখন 4টের উপরে বেজে গেছে, তো আমাদের এখন বাড়ি ফিরতে হবে। আর ফেরার পথে চারিদিকে চোখ যাচ্ছে শুধু ফুলের দিকেই। তো শেষমেশ আবারও চোখ পড়ে গেল এই যে এখানে রেড আর পিঙ্ক কালারের এত বড় বড় সুন্দর সুন্দর গোলাপগুলো। মন্দিরের দিক থেকে বাইরে বেরোনো গেটটিও অপূর্ব সুন্দর লাগছে দেখতে। আর এখানে যে সমস্ত শিষ্যরা থাকেন তাদের মারা যাওয়ার পরে সমাধি দেওয়া হয় এই মন্দিরের একটি পিছনের দিকে জায়গা আছে সেখানে, যেটা এই ভিডিওতে আমার দেখানো সম্ভব হয়নি। তো আমরা এখন বেরোনোর পথে। আর প্রথমের দিকে আমি বলতেই ভুলে গেছি, ফেরিঘাটে মাথা পিছু 5 টাকা করে লাগে আর বাইক থাকলে 10 টাকা। পৌঁছে গেছি ফেরিঘাটে, দূর থেকে দেখা যাচ্ছে হাজারদুয়ারি প্যালেস। তো ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন। দেখা হচ্ছে অন্য ব্লগে, টাটা।